আমার ছাত্র বয়সে আমি একটা মসজিদে ছাত্র জামাতে যাই। যাওয়ার পরে সেখানে সেই মসজিদের ভিতরে কোনো বড় দরজা ছিল না, দরজা ছাড়া ছিল। নতুন কাজ করছে, কাজ করে কাজ বন্ধ করে রেখে দিছে। এই মধ্যরাতের দিক দিয়ে আমরা সবাই যখন ঘুমায় পড়ছি, তখন ওই দরজা দিয়ে একটি শিশু হাঁটতে বালক আর কি, ছোটো, হাইটে হাইটে উলঙ্গ হয়ে কাপড় বস্ত্রহীন একটি শিশু মসজিদে ঢুকে। অন্ধকার মধ্যে আফসা আফসা বোঝা যায়, তো পরিষ্কার বোঝা যায় না। ঢুকে সেরে আমার সাইডে আমার এক ছাত্র ভাইয়ের বালিশের নিচে একটি ব্যাগের ভিতরে কলা আর পাউরুটি ছিল। এই শিশুটা এসে এই বালিশটা উঠায় কলা আর পাউরুটিটা নিয়ে বাইরে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে ছাত্র হুজুরকে বললাম, ভাই ভাই উঠান, আপনার বালিশের নিচে কলা পাউরুটি আসছিল, ওটা নিয়ে গেল একটা শিশু, আরও একটা বস্ত্রহীন একটা শিশু এসে ঢুকে নিয়ে গেল। সবাই লাভ দিয়ে উঠছে, ওটা হ্যাঁ কি সমস্যা, হ্যাঁ এই ঘটনা বলার পরে পরে বাইরে সবাই বাড়ায় গেল। যাওয়ার পরে আমার উস্তাদ ছিল একজন, আমার উস্তাদ আমাকে ঝাড়া দিল। ঝাড়া দেবো আমি দেওয়ার পরে তারপরে বাইরে বাড়ায় দেখে ওই ওই ব্যাগের মধ্যে কলা ছিল, পাউরুটি ছিল, আর একটা লঙ্গিও ছিল। বাইরে বাড়ানোর পরে ওই সামনে মসজিদের সামনে একটা মিনি পুকুর ছিল, আবার বাম সাইডে একটা সুপারি বাগান ছিল, সুপারি গাছের বাগান ছিল। এই বাগানের ভিতরে ওই কলাটা ছিল, কলার যে ঘ্রাণটা আছে সেটা খাই ফেলাইছে, আর পাউরুটির ভিতরে যে ঘ্রাণটা, খাদ্যের যে ঘ্রাণটা আছে সেটা খাই ফেলাইছে, একদম ঘ্রাণহীন হয়ে আছে। তো এরকম করে খাওয়া যাওয়ার পরে তারপরে আমার হুজুরে বললাম যে এটা একটা খারাপ জিন আর কি আইছিল, দুষ্ট জিন। এই জন্যই এটা এসে এই পাউরুটি আর কলার ঘ্রাণটা খাই ফেলাইছে। মসজিদে যখন তোমরা কেউ ঢুকবা, জামাতে যাওয়ার যেভাবে যাও, এর থেকে নিহত ঢোকা সবচেয়ে বেশি ভালো। এটা ছিল আমার জীবনের বাস্তব একটি ঘটনা, খুব ভয়ানক ঘটনা। আমার জীবনে এরকম ঘটনা আর ঘটে নাই।